to my YouTube channel. আসসালামু আলাইকুম এভরিওয়ান। আরবি ভাষা শিক্ষার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আজকে আবারও আপনাদের জন্য আরবি ভাষা শিক্ষার একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। তো চলুন আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখে আসি। তো আজকের প্রথম বাক্য হচ্ছে এমন করেছো কেন। এমন করেছো কেন, এটার আরবি হচ্ছে লেশ সৌই কিদা। লেশ সৌই কিদা, এমন করেছো কেন, এটার আরবি হচ্ছে লেশ সৌই কিদা। লেশ শব্দের বাংলা অর্থ হচ্ছে কেন, আর সৌই শব্দের বাংলা অর্থ হচ্ছে করেছো বা করা, আর কিদা শব্দের বাংলা অর্থ হচ্ছে এমন বা এভাবে। তারপরের বাক্য হচ্ছে এমন করো না। এমন করো না, এটার আরবি হচ্ছে মাফি সৌই কিদা। এমন করো না, এটার আরবি হচ্ছে মাফি সৌই কিদা। মাফি শব্দের বাংলা অর্থ হচ্ছে নাই বা না, আর সৌই শব্দের বাংলা অর্থ হচ্ছে করা করা বা করো বা করেছি, আর কিদা শব্দের বাংলা অর্থ হচ্ছে এমন বা এভাবে। তারপরের বাক্য হচ্ছে আমি এটা কিভাবে করব। এটার আরবি হচ্ছে আনা হাদা কেফ সৌই। আমি এটা কিভাবে করব, এটার আরবি হচ্ছে আনা হাদা কেফ সৌই। আনা শব্দের বাংলা অর্থ হচ্ছে আমি, হাদা শব্দের বাংলা অর্থ হচ্ছে এটা, কেফ শব্দের বাংলা অর্থ হচ্ছে কিভাবে, সৌই শব্দের বাংলা অর্থ হচ্ছে করব। তারপরে বাক্য হচ্ছে দেখো এটা কেমন বা এটা দেখো কেমন। এটা আরবি হচ্ছে শুফ হাদা কেফ। শুফ হাদা কেফ, দেখো এটা কেমন, আরবি হচ্ছে শুফ হাদা কেফ। শুফ এটার বাংলা অর্থ হচ্ছে দেখা বা দেখো, হাদা শব্দের বাংলা অর্থ হচ্ছে এটা, কেফ শব্দের বাংলা অর্থ হচ্ছে কেমন। তারপরের বাক্য হচ্ছে আমি কিভাবে দেখব। আমি কিভাবে দেখব, এটার আরবি হচ্ছে আনা কেফ শুফ। আনা কেফ শুফ, আমি কিভাবে দেখব, আরবি হচ্ছে আনা কেফ শুফ। আনা শব্দের অর্থ হচ্ছে আমি, কেফ শব্দের বাংলা অর্থ হচ্ছে কিভাবে, আর শুফ শব্দের বাংলা অর্থ হচ্ছে দেখা বা দেখব। তারপরের বাক্য হচ্ছে আমি দেখতে পারবো না। এটার আরবি হচ্ছে আনা মা ইকদার শুফ। আমি দেখতে পারবো না, এটার আরবি হচ্ছে আনা মা ইকদার শুফ। আনা শব্দের বাংলা অর্থ হচ্ছে আমি, মা ইকদার শব্দের বাংলা অর্থ হচ্ছে পারবো না, আর শুফ শব্দের বাংলা অর্থ হচ্ছে দেখা বা দেখতে। আমি দেখতে পারবো না, আরবি হচ্ছে আনা মা ইকদার শুফ। প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্তই। তো আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটির নিচে লাইক কমেন্টস করবেন। ধন্যবাদ সবাইকে।